নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫৪ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা টোকিওর শিনজুকুতে কামেয়া নামে একটি বিখ্যাত দোকানে নিশা এবং প্রতীককে সোবা খেতে দেখেছি। নিশা সোবা এবং অন্যান্য নুডলস সম্পর্কে আরও জানতে চেয়েছিল বলে শেফ পরের দিন সকালে তাদের একটি নুডল বানানোর কারখানায় ওনার সঙ্গে দেখা করতে বলে। পরের দিন সকালে নিশা এবং প্রতীক যখন সেই জায়গায় পৌঁছলো, শেফ তখন নানা রকম নুডল সম্পর্কে তাদের কাছে ব্যাখ্যা করেন। আজকের পর্বে আমরা সোবা নুডল সম্পর্কে জানব। শেফ তাদের জানান যে সোবা নুডলস জাপানের প্রাচীনতম নুডলসগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, যার উৎপত্তি ৫০০ থেকে ৭২০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এবং তার প্রায় ২০০০ বছর পর ১৬০০ খ্রিস্টাব্দের কাছাকাছি এডো যুগে জনপ্রিয়তা লাভ করে। আজ সোবা জাপানি জীবনের একটি অপরিহার্য অংশ এবং বিয়ে, বিভিন্ন উৎসব ও নববর্ষের প্রাক্কালে সোবা খাওয়া হয়। সোবা তৈরি করা হয় বাকহুইট নামক এক ধরনের শস্য থেকে, যার সাথে জল এবং কিছুটা ময়দা মিশ্রিত করে একটি মসৃণ মণ্ড তৈরি করা হয়। শুধু বাকহুইট দিয়ে মণ্ড বানিয়ে সোবা তৈরি করলে সহজেই ভেঙে যায়, তাই ঠিক ততটাই অল্প ময়দা মেশানো হয় যাতে সোবার প্রকৃত সুগন্ধ এবং বর্ণ বজায় থাকে, আবার ইলাস্টিসিটিও তৈরি হয়। বন্ধুরা, ভারতে এই বাকহুইট কুট্টুকা আট্টা নামে পরিচিত। শেফ তাদের বললেন, ঐতিহ্যবাহী সোবা নুডলস তৈরি করতে ধীরে ধীরে বাকহুইটের আর ময়দার মিশ্রণে জল যোগ করা হয় এবং মেখে মণ্ড তৈরি করা হয়। ময়দা এবং জলের অনুপাত অনুমান করে মিশিয়ে মাখা হয় এবং তারপরে মণ্ডটি পাতলা শীট আকারে বেলে নিয়ে সরু সরু করে কেটে নুডলস বানানো হয়। নিশা ভাবছিল যে সে তার মায়ের কাছ থেকে ময়দা মাখা শিখেছে বলে সে জানে যে একবারে অনেকটা জল যোগ করা উচিত নয়। ভারতীয় রন্ধনশৈলীতে জলের পরিমাণ নির্ভর করে মণ্ড কতটা নরম বা দৃঢ় রাখতে হবে তার উপর। আবার পরোটা নরম রাখতে চাইলে জলের পরিবর্তে দই ব্যবহার করা হয়। শেফ ওদের বলেন, সোবা গ্লুটেন প্রোটিন মুক্ত এবং মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে। এটিতে প্রোটিন এবং বিভিন্ন খনিজ থাকার ফলে পুষ্টির মান অন্যান্য অনেক শস্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, হার্টের স্বাস্থ্য এবং ডায়াবেটিসের মতো অবস্থার পরিচালনায় সহায়তার জন্য উপকারী। সোবা লবণ ছাড়া গরম জলে সাবধানে সিদ্ধ করা হয় এবং জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হয়। সোবা মূলত দুটি উপায়ে পরিবেশন করা হয়, ঠান্ডা বা গরম। কাকে সোবা গরম পরিবেশন করা হয় এবং সেরো সোবা, জারু সোবা এবং মরি সোবা ঠান্ডা পরিবেশন করা হয়। শেফ ওদের দুজনকে সোবা পরিবেশন করলেন এবং তারপর উনি বললেন, আমি দেখাচ্ছি কিভাবে সোবা খেতে হয়। প্রথমে একটি কাপে স্যুপের অর্ধেক ঢেলে দিন। অল্প অল্প করে গ্রিন অনিয়ন এবং ওয়াসাবি মিশিয়ে নিন। বাম হাতে কাপ এবং ডান হাত দিয়ে চপস্টিক ধরে রাখুন। আপনার চপস্টিক দিয়ে অল্প সোবা উঠিয়ে অল্প স্যুপে ডুবিয়ে নিন। তারপর মুখে ঢুকিয়ে সুরুত করে টেনে নিন। এই পদ্ধতিতে শব্দ করে মুখে টেনে নিলে সোবার সুগন্ধ এবং টেক্সচার উপভোগ করা যায়। বন্ধুরা, সোবা পুরোপুরি উপভোগ করার জন্য সুরুত শব্দ করতে বিব্রত হবেন না। চিংড়ি, বিভিন্ন সবজির টেম্পুরা এবং স্যুপের সুগন্ধের সাথে খাওয়া হলে সোবার স্বাদ অনেক বেড়ে যায়। এই খাবারটিকে জাপানি ভাষায় টেম্পুরা সোবা বলা হয়। টেম্পুরাও সোবার মতো একটি ঐতিহ্যবাহী খাবার। চিংড়ি, কুমড়ো, বেগুন, স্কোয়াশ ফুল এবং অন্যান্য সবজি ব্যাটারে ডুবিয়ে টেম্পুরা তৈরি করতে ভাজা হয়। টেম্পুরার জন্য টেনসুইউ নামে আলাদা সস আছে, যা দাশি, মিরিন, সয়া সস, সাকে, সুগার প্রভৃতি দিয়ে বানানো হয়। খাওয়া শেষ হলে অবশিষ্ট স্যুপের সাথে বাকহুইট নুডল সেদ্ধ করা জল মিশিয়ে খেলে খুব ভালো লাগে এবং এটা শরীরের জন্য উপকারী, কারণ সেদ্ধ জলের মধ্যে নানান পুষ্টিকর দ্রব্য থাকে।
নিশা ও প্রতীক এই জাপানি খাবার এবং জাপানের মানুষের আতিথেয়তার স্বাদ পেয়ে অভিভূত হলো এবং শেফকে শুভেচ্ছা জানালো। এর পরের পর্বে আমরা দেখব শেফ ওদের উদন এবং রামেন নুডল সম্পর্কে ব্যাখ্যা করছে। বন্ধুরা, আজ আমাদের গল্প শেষ। আবার দেখা হবে পরের পর্বে।